লোহিত সাগরের বুকে ঘনীভূত হওয়া নিরাপত্তাহীনতা আর জ্বালানি সংকটের মেঘ কাটাতে এক টেবিলে হাজির হয়েছে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার ১৪টি রাষ্ট্র। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের ফুসফুস হিসেবে পরিচিত বাব আল মানদেব প্রণালী সুরক্ষায় বাংলাদেশ সহ ১৪টি দেশকে নিয়ে একটি শক্তিশালী বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। এই উদ্যোগের মূল অনুঘটক হিসেবে কাজ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হুমকির বার্তা। গত সপ্তাহে সৌদি আরবের উপর সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দিয়ে হুতিরা দাবি করে তারা লোহিত সাগরে রিয়াদের তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংবেদনশীল এই নৌপথে হুতিদের ধারাবাহিক তৎপরতা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে এক অভূতপূর্ণ অনিশ্চয়তার মুখে ফেলে দেয়। বিশেষ করে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভূরাজনৈতিক উত্তেজনায় উপসাগরীয় অঞ্চলে জ্বালানি রপ্তানি যখন বিঘ্নিত, ঠিক তখন বাব আল মানদেব প্রণালীর গুরুত্ব বহুগুণ বেড়ে গেছে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সৌদি আরবের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান ভরসা এখন এই রুট। ফলে এই পথের নিরাপত্তা নিশ্চিত করা কেবল আঞ্চলিক নয়, বিশ্ব অর্থনীতির স্বার্থেই অপরিহার্য হয়ে পড়েছিল। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে জানানো হয়, সৌদি আরব, বাংলাদেশ, বাহরাইন, জিবুতি, মিশর, জর্ডান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন এই জোটে শামিল হয়েছে। যৌথ বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, জোটের প্রাথমিক লক্ষ্য সামুদ্রিক নিরাপত্তা জোরদার করা, অবাধ নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখা এবং আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য ও জ্বালানি সরবরাহ লাইন সুরক্ষিত রাখা। বাব আল মানদেব লোহিত সাগর এবং এডেন উপসাগরে অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষার এই সম্মিলিত প্রয়াস বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করতে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।